বিজ্ঞানের এমন কোনো শাখা নেই যেখানে স্যার আইজ্যাক নিউটনের পদাচারণ ছিল না। বলা যায় যে তার পরশে বিজ্ঞানের সব জায়গাতে শুধু রত্ন আর রত্ন ফলেছে। গণিত শাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও পদার্থবিদ্যায় তার গবেষণার ফলে সারা পৃথিবীতে সৃষ্টি হয়েছিল বিরাট আলোড়ন। আজকের এই ভিডিওতে দেখব মহৎ বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের বিখ্যাত কিছু বাণী ও উক্তি। প্লেটো আমার বন্ধু, অ্যারিস্টল আমার বন্ধু, কিন্তু আমার সবচেয়ে বড় বন্ধু সত্য। আমি এটি এই জন্য উল্লেখ করিনি যে বিশ্ব চরাচর কখন ধ্বংস হবে তার সময় আমি সবাইকে জানাতে চাই, বরং এজন্য যে কল্পনার রাজ্যে বসবাসকারী ব্যক্তিরা বিশ্বের ধ্বংস সম্বন্ধে যা বলেছেন তার সবগুলোকে একটি সীমার মধ্যে বেঁধে দেওয়া। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। চাতুর্য হচ্ছে এমন একটি গুণ যেখানে আপনি নিজের বক্তব্য সহজে উপস্থাপন করতে পারবেন এবং তা কোনো শত্রু না তৈরি করেই। প্রকৃতি সবসময় সহজ কিছুই পছন্দ করে, প্রকৃতি মেকি হতে পারে না। আমরা সাদা চোখে একটি পানির কোনা সম্পর্কেই জানতে পারি, কিন্তু বিশাল সমুদ্র সম্পর্কে আমাদের জ্ঞান সামান্যই। মানুষ অনেক বেশি দেওয়াল তৈরি করেছে, কিন্তু পরস্পরের জন্য খুব বেশি সেতু তৈরি করতে পারেনি। আমি কতটুকু কি করতে পেরেছি জানি না, কিন্তু পৃথিবীর এই বিপুল জ্ঞান ভাণ্ডারের জানার ক্ষেত্রে আমি সাগরের তীরে দাঁড়িয়ে থাকা এক শিশুর মতো, যে শুধু সারা জীবন নুড়ি কুড়িয়ে গেল। সমুদ্রের জলরাশির মতো বিশাল এই জ্ঞান আমার অজানাই থেকে গেল। মহাকর্ষ সবসময় আমাদের এটি ব্যাখ্যা করতে পারে যে গ্রহগুলো কিভাবে ঘুরছে, কিন্তু এটি ব্যাখ্যা করতে পারে না যে কে গ্রহগুলোকে এই অবস্থায় রেখেছেন। আমি জানি না বিশ্বের কাছে আমি কিভাবে উপস্থাপিত হয়েছি, কিন্তু আমার কাছে আমার নিজেকে মনে হয় এক ছোট বালক যে কেবল সমুদ্র উপত্যকায় খেলা করছে এবং একটি ক্ষুদ্র নুড়ি বা ক্ষুদ্রাতর এবং খুব সাধারণ পাথর সন্ধান করছে, অথচ সত্যের মহাসমুদ্র তার সম্মুখে পড়ে রয়েছে, যা অনাবিষ্কৃতই রয়ে গেল। আমি এটি এজন্য উল্লেখ করিনি যে বিশ্ব চরাচর কখন ধ্বংস হবে তার সময় আমি সবাইকে জানাতে চাই, বরং এজন্য যে কল্পনা রাজ্যে বসবাসকারী ব্যক্তিরা বিশ্বের ধ্বংস সম্বন্ধে যা বলেছেন তার সবগুলোকে একটি সীমার মধ্যে বেঁধে দেওয়া, এবং এটি করার মাধ্যমে আমি পবিত্র ভবিষ্যৎ দানী সমূহের যেটি ব্যর্থ প্রমাণিত হবে তাকে সাথে সাথে বিফল হিসেবে চিহ্নিত করার উপায় নির্ধারণ করলাম। অভিকর্ষ গ্রহসমূহের গতির বিষয়টি ব্যাখ্যা করে, কিন্তু এটি ব্যাখ্যা করতে পারে না কে গ্রহগুলিকে গতিশীল হিসেবে নির্দিষ্ট স্থানে স্থাপন করে দিল। ঈশ্বর সকল কিছু নিয়ন্ত্রণ করে এবং যা কিছু ঘটেছে এবং যা কিছু ঘটা হবে তার সবই তিনি জানেন। সত্য সবসময় সহজ বোধ্যতার মাঝে পাওয়া যায়, এটি কখনো জটিলতার মাঝে পাওয়া যাবে না। যুক্তির যুগে প্রথম মানুষ ছিলেন না নিউটন, তিনি ছিলেন জাদুকরদের মধ্যে শেষজন, বেবিলনীয় সুমেরীয়দের শেষজন। অসামান্য প্রতিভাবান ছিলেন নিউটন, বিস্ময়কর ছিলেন সব দিকে, অদ্ভুত, দুর্গম, অন্যমনস্ক, অমানবিক, নক্ষত্রের মতো সুদূর মানুষ ছিলেন তিনি। তবু যেন মানুষ ছিলেন না, ছিলেন প্রাকৃতিক শক্তির মতো, যার কাছাকাছি যাওয়া ছিল অসম্ভব।